হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা রাইট ফ্রম অফ ভার্বসের আরও একটা ক্লাসের অর্থাৎ আরও একটা এক্সাম পেপার সলভ করব। তো প্রথমে আমাদের আছে ক্যান, ঠিক আছে। ক্যান আই হেল্পস ইউ। তো এই বাক্যটা ভুল আছে। কেন ভুল আছে? কারণ আমরা জানি মডেল ভার্বের পরে যে ভার্বটা হয় এটা হচ্ছে বেস ফর্ম হয়, এর সাথে এস ইএস কোনো কিছু যোগ হয় না। দেখেন এগুলোর পরে অর্থাৎ এই যে মডেল ভার্ব এইগুলোর পরে যদি কোনো ভার্ব হয় তাহলে এই ভার্বগুলোর পরে কি হয়? বেস ফর্ম হয়। অর্থাৎ বেস ফর্ম বলতে যেভাবেই থাকবে, অর্থাৎ আমাদের তিনটা ফর্ম আছে না টেন্সের, ওই তিনটা ফর্মে যেভাবেই থাকবে ওইভাবেই হবে, ওর সাথে কোনো কিছু যোগ হবে না। এটা হচ্ছে বেস ফর্ম। তো দেখেন এখানে দেখেন এ যুক্ত আছে, তাহলে এটা ভুল আছে। তো এখানে যদি ক্যান কুড মেমার যাই থাকুক না কেন এটার প্রশ্নবোধক, তো এখানে যদি এস দেওয়া হয় তাহলে ভুল। অর্থাৎ আমি যদি বলি ক্যান ইউ ডু, ক্যান ইউ ডু, এটা কিন্তু ঠিক আছে। কিন্তু আমি যদি বলি ক্যান ইউ ডান, তাহলে এটা ভুল। কারণ এটা ভি অন হবে, অর্থাৎ ভি অন অর্থাৎ বেস ফর্ম হবে। এটা কিন্তু বেস ফর্ম না, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। বেস ফর্ম মানে যেভাবে থাকবে ওইভাবেই। তো এখানে যদি আমি ডিটও দিই তাও কিন্তু ভুল, তাও কী করবে? কেটে দিবে, ঠিক আছে। এখানে একদম যেভাবে থাকবো ওইভাবেই হবে। এর শেষে এস দিলেও এটা ভুল, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তারপরে তো এখানে হচ্ছে ক্যান আই হেল্প ইউ, ঠিক আছে। তারপরে আমি যেটা বললাম আগেই যে মডাল ভার্ব যেটাই থাকুক তারপরে হচ্ছে বেস ফর্ম। তো এখানে ডু হবে, ঠিক আছে, কারণ বেস ফর্ম হচ্ছে ডু, ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, বেস ফর্ম, ঠিক আছে। তারপর মে আই কাম ইন, মে আই কাম ইন, তো এইটা ঠিক আছে। একটা কথা মাথায় রাখবেন, যখন মে দিয়ে শুরু হবে এবং লাস্টে যখন ফুল স্টপ থাকবে এটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। আর যদি মে দিয়ে শুরু হয় তারপরে যদি লাস্টে জিজ্ঞাসা চিহ্ন হয় তাহলে এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ঠিক আছে, কারণ এটা বেস ফর্মে আছে। তারপরে এটাও দেখেন বেস ফর্মে আছে, তাহলে এটাও ঠিক আছে। তারপরে আই সেই ড্যাড মে আই গাও, তো এইখানে আমরা যখন সলভ করব তখন এটা যখন অ্যান্সার করব তখন কিন্তু অবশ্যই এখানে মাইট হবে। কেন মাইট হবে? কারণ এই পাশে পাস্ট টেন্স, তো এই পাশে পাস্ট টেন্স। কেন আমাদের দুই পাশে পাস্ট টেন্স হবে? কারণ স্পেশালি কোনো রুলস ব্যতীত ন্যারেশনের ক্ষেত্রে বেসিক্যালি এটা হয়। তো স্পেশালি কোনো রুলস ব্যতীত আমাদের দুইটা যখন ক্লাস থাকবে, দুইটা ক্লাস থাকলে এক পাশে পাস্ট টেন্স থাকলে অপোজিট সাইডও পাস্ট টেন্স থাকে। অর্থাৎ কেন? পাস্ট টেন্সের সাথে আর কোনো টেন্সের সম্পর্ক নাই। আমি এটা আগে যে কটা ক্লাস আছে সব কয়টাই বলেছি, তো আর বলে সময় নষ্ট করব না। তো এখানে এই পাশে যেহেতু পাস্ট টেন্স আছে এটাও পাস্ট টেন্স হবে, তাহলে কি আই মাইট গো, ঠিক আছে, আই মাইট গো হবে। তারপরে এখানে দেখেন আই মাস্ট ডান, তো এই মাস্ট, তো এখানে কেন আমাদের ভুল আছে এটা আমরা দেখে আছি। তো এইগুলো একটু পড়ে নেবেন যে কী অর্থে ক্যান ব্যবহৃত হয়, কুড কোন অর্থে ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে এগুলো স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন, আমি একটু করতেছি, স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন। এগুলো সব আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। এই যে মাস্টের পরে যদি কোনো ভার্ব হয় তাহলে কিন্তু কি হয়? ভি অন হয়, ঠিক আছে। তো এই যে মডেল ভার্ব, তো
তো আমি একটু দেখে এই যে মাস্টও কিন্তু আছে। তো মাস্টের পরে যদি কোনো ভার্ব হয় কী হয়, বেস ফর্ম হয়, কিন্তু এখানে কিন্তু বেস ফর্ম নাই। তাহলে এটা ভুল। তাহলে এখানে কি আই মাস্ট গো, এর বেস ফর্ম হচ্ছে গো, তা গো হবে, ঠিক আছে, আই মাস্ট গো দেয়ার। তারপরে এখানে মাস্ট হ্যাভ টু। তো এখানে কি হবে সেটা আবার একটু রুলসে চলে যাই। মাস্ট, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। এই যে এই রুলস থেকে দেওয়া হয়েছে, মাস্টের পরে যদি কোনো মাস্টের পরে যদি হ্যাভ থাকে তাহলে এটার V3 করতে হয়। মাস্টের পরে যদি কোনো ভার্ব হয় তো কী করতে হয়, V3। তো এখানে কিন্তু আমরা একটু দেখি যে এখানে V3 আছে কি না। মাস্টের পরে এটা V3 নাই, এটা ভি অন আছে, ভি অন, তাহলে এটা ভুল। তো এখানে আমাদের কী করতে হবে, V3। তাই ডু এর V3 কি, ডু ডিড ডান, তাহলে এখানে আই মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হবে ডান হবে, ঠিক আছে, মাথায় রাখবেন। তারপরে আমাদের মাস্ট হ্যাভ, তো এই যে আই হ্যাভ টু লার্ন। আমাদের এবার লাস্ট ক্লাসে চলে যাই, মানে অর্থাৎ লাস্ট যে প্রশ্ন, লাস্টের রুলস। তো এখানে দেখেন, কাউকে কোনো কিছু বাধ্য করতে বা কোনো কিছু করাতে, অর্থাৎ বাধ্যতা বোঝাতে হ্যাভ টু প্লাস ভি অন হয়, মাথায় রাখবেন, বাধ্যতা বোঝাতে হ্যাভ টু প্লাস ভি অন। has plus অর্থাৎ এই যে হ্যাভ হ্যাজ হ্যাড, তো এই হ্যাভ হ্যাজ হ্যাড এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে এই দুটা, আর এটা হচ্ছে পাস্ট টেন্সে। তো এটা যদি হয় তাহলে আমাদের হ্যাভ টু হ্যাজ টু প্লাস ভি অন হবে, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন। ভি অন অর্থাৎ বেস ফর্ম, ঠিক আছে। কিন্তু আমাদের এইখানে দেখেন বেস ফর্ম কিন্তু নাই, এটা কিন্তু V2 আছে, অর্থাৎ পাস্ট ফর্ম, তো এইটা ভুল। তাহলে এখানে আই হ্যাভ লার্ন হবে, লার্ন ইডি উঠে যাবে, তাহলে এটা সঠিক হবে, ঠিক আছে। আমি যদি সাপোজ আপনাদেরকে একটু দেখাই, আমি যদি এভাবে করি আই হ্যাভ টু GON, এটা হচ্ছে V3, এটা দিলেও এটা ভুল। এখানে যদি আমি এটাও দিই তাও ভুল। এখানে যদি আমি ওয়েন্ট দিই তাও এটা ভুল, কারণ এখানে অনলি ভি অন অর্থাৎ বেস ফর্ম হবে, তাহলে হ্যাভ টু গো, ঠিক আছে। আর এবার মাথায় রাখবেন, আমরা যখন এটাকে প্রশ্নবোধক করব তখন সব ঠিক থাকবে, টু গো। প্রশ্নবোধক করার সময় আমাদের এখানে শুধু এই সাবজেক্ট অনুযায়ী ডু বা অন্য অন্য ইয়ে হবে, ঠিক আছে, এই ডু আই হ্যাভ টু গো। কিন্তু আপনারা যদি এইভাবে করেন তাহলে কিন্তু ভুল। আপনারা অনেকে বলতে পারেন যে তাহলে এইভাবে তো করতে পারি, হ্যাভ আই টু, এটা দিলে ভুল, ঠিক আছে, এটা দিলে ভুল। তো দ্বিতীয়টা দেখেন হ্যাভ টুর পরে ভি অন, তো দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে হ্যাজ টু, দে হ্যাজ টু, এর মাথায় রাখতে হবে যে দের পরে হ্যাজ হয় না, হ্যাভ হয়, ঠিক আছে। আর পাস্ট টেন্সে পড়লে হ্যাড হবে, প্রেজেন্ট টেন্সে হলে হ্যাভ হ্যাজ, ঠিক আছে। তো এই হ্যাভ টু হ্যাজ টু কোথায় ইউজ করা হয় আমি একটু বলি, উদাহরণ দেই। যে ধরেন কালকে আপনার কলেজে প্রোগ্রাম আছে, তো আপনার ফ্রেন্ড বললো বন্ধু তোকে কাল আসতেই হবে। তো এই যে আপনি আপনার বন্ধুর প্রতি যে বাধ্য, বেস্ট ফ্রেন্ড বলছে যেতেই হবে, তো এই ক্ষেত্রে আপনাকে হ্যাভ টু দিতে হবে, হ্যাজ টু। তো ধরেন আপনি যেতে পারেনি কোনো কারণে, তাহলে এই যে এই দিনটা পাস্ট হয়ে গেছে তখন আপনি হ্যাড টু দিবেন, ঠিক আছে।
বুঝতে পেরেছেন অবশ্যই। ওকে, আশা করি বুঝতে পারছেন। আজকের ক্লাস এই পর্যন্ত। আমার যদি কোনো কথাই যদি প্রবলেম হয় বা কথা ভুল ভ্রান্তি বলে ফেলে, তাহলে অবশ্যই আপনি আমাকে নক দিবেন। ওকে।